বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পেজে আপনি পোস্টের লিমিট করে দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো পেজ ওপেন করেন তো সেক্ষেত্রে কয়টা পোস্ট আপনি দেখতে পারবেন এইটা একটা লিমিট করে দেওয়া। অর্থাৎ হাউ টু সেট পোস্ট পার পেজ ইন ওয়ার্ডপ্রেস, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে কয়টা প্রতি পেজে কয়টা পোস্ট দেখাবে এটা কিভাবে আপনি সেটিং করতে পারবেন। তো আমাদের এই পেজের ভিতর দেখেন, আমরা যদি আমাদের হোম পেজে আসি আমরা অলমোস্ট 10টা পোস্ট দেখতে পাই। হ্যাঁ, এবং 10টা পোস্টের পরে 1 2 3 4 5 6 এভাবে সিরিয়াল আকারে একটা স্ট্যান্ডার্ড মোডে আমাদের বিভিন্ন সেকেন্ড পেজগুলো থার্ড পেজগুলোতে যাওয়ার জন্য আমাদেরকে বলছে। অর্থাৎ এখানে প্রতি পেজে 10টা করে পোস্ট আমাদের শো করবে। আমরা যদি সেকেন্ড পেজ যদি যাই, হ্যাঁ, পেজ 2 তে যদি যাই দেখেন এখানেও অলমোস্ট 10টা করে পোস্ট আমাদের শো করছে। এখন এইটার যে লিমিটটা, এটার যে সেটটা, এটা আপনি কিভাবে করে দিতে পারবেন, এই 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 লিমিটেশনটা আপনি কিভাবে করে দিতে পারবেন সেটা আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে করতে পারবো সেটা একটু দেখি। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি জাস্ট একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে। সেটিংস থেকে আপনি চলে যাবেন হচ্ছে রিডিং। ঠিক আছে, সেটিংস থেকে রিডিং, আমি আবার বলছি সেটিংস থেকে রিডিং অপশন যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনাকে এখানে ওয়ার্ডপ্রেসের রিডিং সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখেন একটা অপশন রয়েছে ব্লক পেজ শো অ্যাট মোস্ট। ঠিক আছে, ব্লক পেজে আপনি কয়টা পোস্ট দেখাতে চান। ঠিক আছে, এবং এখানে বলছে যে ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট দেখাতে চান নাকি সামারি দেখাতে চান। এই যে এখানে যে আমরা যে এই যে ফুল টেক্সটটা দেখাতে চাই আমাদের পোস্টের নাকি জাস্ট সামারিটা দেখাতে চাই। তো আমরা এখানে ডেফিনেটলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফুল টেক্সটটা দেখাতে চাইবো যখন কোনো পেজ লোড হবে। তো এই জায়গায় যদি আমি এখন দেখেন আমাদের এখানে বাই ডিফল্ট যদি আমি এটা ধরি 10টা দেখাচ্ছে পোস্ট। তো আমি যদি এখানে যদি লিমিটেশনটা যদি আমি 3টা করে দেই, ঠিক আছে, এবং এটা যদি আমি সেভ টু চেঞ্জ দিয়ে দেই, ঠিক আছে, তো সেভ টু চেঞ্জ যদি দিয়ে দেই এবং আমাদের যদি এই পেজটা আমি আরেকবার রিলোড দিই, এখন দেখবেন 10টা পোস্ট কিন্তু এখানে দেখাবে না। এই যে দেখেন এখানে এই যে 1 2 তিনটা পরে কিন্তু আমাদের কি হচ্ছে 1 2 3 4 5 6 এভাবে আমাদের নেক্সট পেজে যাওয়ার জন্য আমাদেরকে বলছে। তার মানে কি আমি ওয়ার্ডপ্রেস থেকে এটা নির্ধারণ করে দিতে পারবো যে আমার যে কোনো পেজে কতগুলো পোস্ট আমি মিনিমাম দেখাতে চাই। ঠিক আছে, তো এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে 10টা, তারপরে কেউ 8টাও রাখতে পারে। আপনার যখন ব্লগে পোস্ট কম থাকবে তখন আপনি 2টাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে বাই ডিফল্ট 10টা রাখছি। তো এরপর আরেকটা সেটিংস, সেটা হচ্ছে এখানে যে নাম্বার যে স্ক্রলিং করে যে 1 2 3 4 5 নেক্সট পেজ থেকে আসলো, এটা কিভাবে করবেন। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে আপনি বাই ডিফল্ট করতে পারবেন না, এটা আপনার থিমে সাপোর্ট করতে হবে এটা। ঠিক আছে, যেমন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গেলে আমরা শুধুমাত্র দেখে দিতে পারবো কি ব্লক পেজ শো অ্যাট মোস্ট, মানে কয়টা পোস্ট আমাদের শো করবে। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা এখন কিভাবে আমরা সেট করতে পারবো হচ্ছে এই যে 1 2 3 4 এই যে নেক্সট অপশনটা, এটা কিভাবে সেট করতে পারবো। তো আমরা বাই ডিফল্ট যে থিমটা ব্যবহার করছি, আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিম কাস্টমাইজেশনে যদি যাই, আচ্ছা, আমরা যে থিমটা আমাদের ব্লগে ইউজ করছি সেটা হচ্ছে ওশেন ডব্লিউপি। তো এই থিমটা আমরা এই থিমটার ভিতরে আমরা জাস্ট সেটিং করে দিতে পারবো কিভাবে আমাদের এখানে এই যে নেক্সট বাটন বা এই যে পেজিগনেশন যে সিস্টেমটা, অর্থাৎ আমাদের এক পেজ থেকে এক পেজে যাওয়ার যে সিস্টেমটা, এটা কিভাবে আসবে, এটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকবে নাকি এখানে নেক্সট প্রিভিয়াস থাকবে, কি থাকবে এখানে, এটা আমরা থিম থেকে সেটিং করে দিতে পারবো। দেখেন আমাদের এই যে থিম কাস্টমাইজেশনে গেলে এটা আপনার থিমে যখন আপনি যে থিম ব্যবহার করবেন সেই থিমের উপর ডিপেন্ড করছে আপনার থিমের ভিতরে এই অপশনটা পাবেন কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পাবেন হচ্ছে ব্লগ অপশন। ঠিক আছে, তো ব্লগ অপশনে যাওয়ার পর ব্লগ এই যে এন্ট্রিস অপশনে গেলে আপনারা দেখবেন একটা অপশন রয়েছে, একটু নিচের দিকে আসলে ব্লগ পেজিগনেশন স্টাইল। এটা এক এক থিমে এক এক রকম আছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পেজিগনেশন হিসেবে এই এই মানে কথাটুকু থাকে। তো আমরা চাচ্ছি কি এখানে এই যে 1 2 3 না থেকে নেক্সট এবং প্রিভিয়াস এটা থাকুক। তো আমরা আমাদের ব্লগ থেকে গিয়ে আমরা কি করলাম, পেজিগনেশন স্টাইলে এখন স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আমরা কি করলাম নেক্সট এন্ড প্রিভিয়াস দিয়ে দিলাম, দেন পাবলিশ করে দিলাম। তো নেক্সট এন্ড প্রিভিয়াস দিয়ে পাবলিশ করার পর আমরা যদি এখন আমাদের সাইটটা রিলোড দিই, তখন আমাদের ওয়ার্ডপ্রেস যেই পেজ রয়েছে সেই পেজের ভিতরে আমাদের পোস্টগুলো এভাবে আমরা দেখতে পাবো 10টা পোস্ট, এবং লাস্টে কি নিউ পোস্ট এবং ওল্ডার পোস্ট। ঠিক আছে, এভাবে ক্লিক করার মাধ্যমে আবার 10টা পেজ আমাদের এখানে লোড হবে। আমরা যতগুলো লিমিট সেট করে দিয়েছি ঠিক ওইভাবে কি আমরা দেখতে পাবো, এবং আমাদের এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার সিস্টেমটা হচ্ছে এই যে ওল্ডার পোস্ট নিউয়ার পোস্ট। ঠিক আছে, তো এটা থিম অনুযায়ী ডিপেন্ড করে, কোনো কোনো থিমের ভিতরে নেক্সট এন্ড প্রিভিয়াস থাকে, কোনো কোনো থিমের ভিতরে যদি আপনি
ইনফিনিটি স্ক্রল দেন তাহলে যত স্ক্রল করবেন তত আপনার লোড হতে থাকবে। আর স্ট্যান্ডার্ড যদি দিয়ে রাখেন, এখন রয়েছে স্ট্যান্ডার্ড মোডে, স্ট্যান্ডার্ড দিয়ে রাখলে যেটা থাকবে সেটা হচ্ছে 1 2 3 4 যেরকম আগে যেরকম আমরা দেখেছি যে এরকম এক পেজ থেকে এক পেজে যাওয়ার জন্য এই ফরম্যাটটা থাকবে। তো এটা থিম ওয়াইজ ডিপেন্ড করছে যে আসলে আপনার এখানে কি ফিচার গুলো আপনি পাবেন। ঠিক আছে, সো আমরা এই আমাদের পুরাতন ব্লগে দেখালাম এই জন্য কারণ এখানে পোস্ট রয়েছে, বাট আপনাদেরকে ডেমো পারপাসে যে ওয়েবসাইটে দেখাচ্ছিলাম, যে ব্লগে দেখাচ্ছিলাম সেই ব্লগে আমাদের কোনো পোস্ট ক্রিয়েট করা হয়নি। একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, সেজন্য আসলে এই বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য আমরা এই ব্লগটাতে আপনাদের দেখালাম। তো আশা করছি এটা আপনারা সবাই পারবেন, কিভাবে নাম্বার অফ লিমিট সেট করে দিতে পারবেন, আপনি কতগুলো আপনার ব্লগ কতগুলো পেজেস শো করবে আপনার ব্লগের ভিতরে, কতগুলো প্রত্যেক পেজে কতগুলো ব্লগ আপনার শো হবে, এটা আপনি পোস্টটা আপনি কি করতে পারবেন, সেট করে দিতে পারবেন। ওয়ার্ডপ্রেসের রিডিংস অপশনে গিয়ে আপনি এখানে 10টা 15টা 12টা 2টা 1টা আপনি লিমিট করে দিতে পারবেন। তবে 2-1টা কেউ সচরাচর রাখে না, এটা এই লিমিটটা তখনই করার প্রয়োজন হয় যখন আপনার নাম্বার অফ মাল্টিপল পোস্ট আপনার থাকবে, তখন এই সিস্টেমটা করার অপশনটা ইনক্লুড করার প্রয়োজন হয়। তো আমরা ওয়ার্ডপ্রেস থেকে শুধুমাত্র নাম্বার অফ পোস্ট কাউন্টটা সেট করে দিতে পারবো। আর আমরা যদি এই যে বিভিন্ন এক পেজ থেকে এক পেজে যাওয়া এই সেটিংসটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের করতে হবে কোথা থেকে, আমাদের থিম কাস্টমাইজ করে আমাকে এটা করে নিতে হবে। তো থিম কাস্টমাইজের ভিতরে আমরা কোথায় পাবো সেটা, আমাদের প্রত্যেকটা থিমের অ্যাপিয়ারেন্স থেকে যদি আপনি যান, এই যে অ্যাপিয়ারেন্স থেকে আপনি কাস্টমাইজে গেলে আপনার যে থিম আপনি নিয়েছেন সেটা যেই কোনো থিমই হোক, এই প্রত্যেকটা থিমের এই প্যানেলটা থাকবে। সেই প্যানেলের ভিতরে আপনারা প্যাজিগনেশন মোডে যদি যান, সেই প্যাজিগনেশন মোডের ভিতরে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। সো আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।